গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা স্টেপ ডেভিয়েশন মেথড সম্বন্ধে আলোচনা করব। আগে আমরা মিনের ডাইরেক্ট মেথড এবং শর্টকাট মেথড করেছি। আজকে আমরা স্টেপ ডেভিয়েশন মেথড শিখব। তো এখন ঘটনাটা হচ্ছে স্টেপ ডেভিয়েশন মেথডের কোশ্চেনটা এইটা থাকবে, তোমার মার্কস এখানে লেখা আছে। মার্কসে 0 to 10, 10 to 20, 20 to 30, 30 to 40, 40 to 50, 50 to 60 অ্যান্ড স্টুডেন্টস মানে 0 থেকে 10 এর মধ্যে কজন স্টুডেন্টস পেয়েছে? 10, 10 থেকে 20 কতজন পেয়েছে? 9। এইভাবে 25, 30, 16 অ্যান্ড 10 করা আছে। এটা হচ্ছে তোমার কোশ্চেন। এক্সামিনেশনে বলে দিলে হয়তো স্টেপ ডেভিয়েশন মেথডে করো। তাহলে আমি প্রথমে মার্কসের মধ্যে এইগুলো আমি কোশ্চেন টুকে নিয়েছি, কারণ এই যে মার্কস যেটা আছে মার্কসের ঘরে বসিয়ে নিয়েছি, আর এই যে স্টুডেন্টস যেটা সেটাকে ফ্রিকোয়েন্সি ধরে ফ্রিকোয়েন্সির ঘরে বসিয়ে নিয়েছি। এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে এক্স এর ভ্যালু বার করা। আমি আগেও শিখিয়েছি তোমাদের। এই যে 0 থেকে 10 এর যে ডিফারেন্স, অর্থাৎ 0 প্লাস 10 তার মানে হচ্ছে 10, তাকে 2 দিয়ে ডিভিশন অর্থাৎ 5। তাহলে প্রথম ঘরে আমরা 5 লিখবো। তারপরে এদের দুজনের মধ্যে যে ডিফারেন্স আছে 10 to 20 10 ডিফারেন্স, 20 to 30 10 ডিফারেন্স, 30 to 40 10, সব 10 ডিফারেন্স আছে। তার জন্য আমি 10 প্লাস করে দেবো। তাহলে 5 থেকে 10 প্লাস করলে 15, 15 থেকে 10 প্লাস করলে 25, থেকে আবার 10 প্লাস করলে 35, আবার 35 থেকে 10 প্লাস করলে 45, 45 থেকে 10 প্লাস করলে 55। এইভাবে আমরা এক্স এর ভ্যালুটা বার করে নেব। এখন কোশ্চেন হচ্ছে ইউ এর ভ্যালু বার করা। তাহলে ইউ এর ভ্যালু, তাহলে আমরা স্টেপ ডেভিয়েশন মেথডে যে জিনিসটা এক্সট্রা পাচ্ছি সেটা হচ্ছে ইউ এর ভ্যালু বার করা। খুবই সোজা। ইউ এর ভ্যালু হচ্ছে এক্স মাইনাস এ। এ বলতে অ্যাজিউমডকে বোঝায়। তাহলে অ্যাজিউমটা আমরা কোন গ্রুপ থেকে? এক্স গ্রুপ থেকে নেব। দেখো এখানে 1 2 3, আর এখানে আগের বার আমি 25 অ্যাজিউম নিয়েছিলাম। আমি বলেছিলাম উপর দুটো নাম্বার নিচের দুটো নাম্বার, তাহলে মিডিলের যে কোনো দুটো নাম্বার নেওয়া যায়। আগের বার আমি শর্টকাট মেথডে 25 নিয়েছি, আজকে আমি তোমাদেরকে 35 নিয়ে দেখাবো। তাহলে 35টাকে আমরা অ্যাজিউমড নিয়ে নিলাম। তো 35টাকে যদি আমি অ্যাজিউমড নিই তাহলে আমার কি দাঁড়াচ্ছে? এখানে বলেছে এইটার ভ্যালু কি? এক্স, এক্স এর ভ্যালু কি? 5। তাহলে 5 লিখলাম। তারপরে মাইনাস এ, মাইনাস এ মানে অ্যাজিউমটাকে মাইনাস করে দিলে, আর সি মানে হচ্ছে ইন্টারভেল, মানে এই যে এদের যে ডিফারেন্স 10, 10 to 20, 20 to 30, তাহলে সবার 10 করে ডিফারেন্স। এই 10টা সি এর ভ্যালু, অর্থাৎ এখানে 10 বসে গেল। তাহলে রেজাল্ট কি বেরোলো? 35 থেকে 5 মাইনাস করলে -30, -30কে 10 দিয়ে ডিভিশন করলে কিন্তু আমরা কি পাবো? -3। তো এইভাবে তোমাকে স্টেপ ডেভিয়েশন মেথড এটা বার করতে হবে। নাম্বার 2টা দেখো, এখানে 15 আছে, তাহলে আমি 15 লিখব। 15 থেকে মাইনাস অ্যাজিউমড 35, আর অলওয়েজ সি এর ভ্যালু 10 হবে, কোনো চেঞ্জ নেই। তাহলে আমি 15 থেকে 35, 35 থেকে আমার যদি 15 মাইনাস করে দিই তাহলে থাকছে 20, এবং সেই 20টা কিন্তু -20 হবে, কারণ এখানে 15 ছোট 35 বড়। এরপরে নেক্সটে আমরা দেখতে পাচ্ছি অ্যাজিউম নিজেই আছে। সরি, এটা 1 2 হয়ে গেল, 3 নম্বর 25 আছে। তাহলে আমি 25 থেকে আমি 35 মাইনাস করব। অলওয়েজ নিচে সি এর ভ্যালু 10ই হবে, এবং 10 এর ভ্যালু হওয়ার পরে এটা 20, 10 এর ভ্যালু হওয়ার পরে আমাদের কি দাঁড়াচ্ছে? তাহলে এখানে 25 থেকে 35 মাইনাস করলে -10, -10 থেকে 10 মাইনাস ডিভিশন করলে -1। তাহলে কি দাঁড়ালো? -1। তাহলে আমাদের এখানে দেখাচ্ছে যে -1। আর ঠিক তারপর থেকে তুমি দেখো 35 থেকে 35 মাইনাস করে নিলে, অর্থাৎ অ্যাজিউমডও 35, এক্স এর ভ্যালু এখন 35, কারণ এর আগে আমি 25 নিয়েছি। তাহলে 35 মাইনাস 35/10। আমি আগেও বলেছি একটার ভ্যালু সবসময় 0 হয়, তারপরের নাম্বারগুলো পজিটিভ হয়ে যায়। তাহলে 45 এখন আছে দেখো। তাহলে 45 মাইনাস 35/10, তাহলে কিন্তু এটা হয়ে যাচ্ছে আমার 1 প্লাস। কেন? 45 থেকে 35 মাইনাস করলে 10, 10কে 10 দিয়ে ডিভিশন করলে 1। এবার 55 আছে, তাহলে 55 থেকে 35 মাইনাস করতে হবে, এবং তাকে 10 দিয়ে ডিভিশন করতে হবে। তাহলে আমাদের রেজাল্ট কি দাঁড়াবে? রেজাল্ট দাঁড়াচ্ছে আমাদের
মোটামুটি 55 থেকে 35, 20কে 10 দিয়ে ডিভিশন করলে 2। তাহলে প্রথমে দেখো এই নেগেটিভ নাম্বার, তারপরে পজিটিভ নাম্বার। এবারে দেখো এখানে এফ ইউ, মানে ইউ এর ভ্যালু এখানে কি, এই যে ইউ এর ভ্যালু এইগুলো, ইউ এর ভ্যালু কিন্তু এগুলো, ঠিক আছে, যেগুলো আমরা বার করলাম। ইউ এর ভ্যালু হচ্ছে এইগুলো, আর এফ এর ভ্যালু হচ্ছে এইগুলো। তাহলে এই দুটোকে মাল্টিপ্লিকেশন, তাহলে 10 ইন্টু -3, 10 ইন্টু -3, তাহলে কত হবে -30। তারপরেরটা দেখো 9 ইন্টু -20, তাহলে 9 ইন্টু -20, তাহলে কত হবে 9 ইন্টু -20, দেখো 9 ইন্টু -20, তাহলে হয়ে যাবে -180, -180। আচ্ছা, এখানে 20 যেটা আছে সেটা আমাদের একটু ভুল হয়েছে, 10 দিয়ে ডিভিশন করা হয়নি, এটা -2 হবে, তার জন্য একটু বেশি হয়ে গেছে, সরি ফর দ্যাট। তাহলে আমাদের এখানে হয়ে যাবে -18, ঠিক আছে, কারণ 3 2 1, দেখো এখানে একটা জিনিস আমি ভুলটা ধরে নিলাম কি করে, -3 -2 -1, 0 1 2 3 4, তার মানে কি প্রথমে 3 2 1 0 1 2 3 এইরকম অ্যাসেন্ডিং অর্ডারে সাজবে, ঠিক আছে, তাহলে জিনিসটা বুঝবে ঠিক আছে, এটা নিজেই ধরতে পারবে। তাহলে এখানে -1, এখানে 1 2 3 নম্বর গ্রুপ, এখানে এক্স এর আমি কার সঙ্গে মাল্টিপ্লাই করব, এফ এর সঙ্গে, এর 3 নম্বর গ্রুপ কি 25, তাহলে 25 এর সঙ্গে আমি কত করব -1, তাহলে 25 ইন্টু -1, তাহলে আমার কত দাঁড়াবে 25 ইন্টু -1 হয়ে যাবে 20 -25, -25 হয়ে গেল। এরপরে দেখো এটা 0 আছে, জিরোর সঙ্গে যে কোনো নাম্বার, তাহলে আমরা লাস্ট ধরেছি 25, এবার ধরবো 35, তাহলে 35 ইন্টু 0 ইকুয়াল টু হয়ে যাবে কিন্তু 0। এরপরে দেখো 45, তাহলে 45 ইন্টু আমরা কত ধরবো, 45 এর সঙ্গে 1, তাহলে 45 এর সঙ্গে 1 ধরলে 45 হয়ে যাবে, 45 হয়ে যাবে। সরি, এখানে আমরা একটা জিনিস হয়ে যাচ্ছে, 35 ইন্টু 0 হলো, এফ এর ভ্যালু তো এখানে 35 না, এখানে এফ এর ভ্যালু কত, তিনটে হয়ে গেছে, 1 2 3 4 নম্বর এফ এর ভ্যালু হচ্ছে 30, তাহলে 30কে 0 দিয়ে এখানেও দেখো 1 2 3 4 নম্বর ভ্যালু বসবে, তাহলে 30 ইন্টু, এইটা কিন্তু ভুল করবে না, এইটা মাঝে মাঝে এক্স এর সঙ্গে হয়ে যায়, কিন্তু হবে এখানে এফ ইউ, মানে এফ এর সঙ্গে ইউ, তাহলে 30-র সঙ্গে 0, তাহলে হয়ে যাবে 30, সরি 30-র সঙ্গে 0 হয়ে যাবে 0, 30-র সঙ্গে 0 হয়ে যাবে 0। এবং নেক্সট দেখো এখানে তোমার যেটা ভ্যালু আছে 45 1, তাহলে 45 ইন্টু 1 হয়ে যাবে 45। আর তারপরেরটা দেখো সরি, এটা এটা হয়ে যাবে আবার সেই সেম ভুল, 16 হবে, হ্যাঁ 16 ইন্টু কত 1, তাহলে হয়ে যাবে 16, 16 ইন্টু 1 16, আর এখানে দেখো 10 ইন্টু 2, তাহলে 10 ইন্টু 2 হয়ে গেল তোমার 20। তাহলে এইভাবে তুমি এফ ইউ এর ভ্যালুগুলো পেয়ে গেলে। এখন তোমাকে কি করতে হবে, যেমন বলেছি এইখানের প্লাস করবে, সিগমা এফ দেবে, কারণ এখানে এফ আছে, সিগমা এফ, সিগমা এফ দিয়ে তোমার এখানের ভ্যালুটা লিখতে হবে কত না, এগুলোকে সব প্লাস করো, করলে দেখবে তোমার দাঁড়াবে 100, ঠিক আছে, এটা দাঁড়াবে তোমার 100, এবং এটাকে আলাদাভাবে বক্স করে দেবে, এক্সামিনার যাতে ক্লিয়ার বুঝতে পারে তুমি কোনটাকে কি বোঝাতে চাইছো। আর এখানে সিগমা দিয়ে তোমাকে লিখতে হবে এফ ইউ, এবং এখানে কিন্তু প্লাস মাইনাসের ব্যাপার আছে, এই তিনটেকে মাইনাস আর এই দুটোকে প্লাস, তাহলে এখান দিয়ে এই দুটো, এই তিনটেকে মাইনাস করলে তোমার দাঁড়াবে হচ্ছে 73, আর এখানে দেখো 20 আর 16 হবে 36, তাহলে আমি কি লিখবো 36 মাইনাস 73, তাহলে কোনটা বড়, 36 বড় না 73 বড়, 73 বড়, তার জন্য এটা আমার কি হয়ে যাবে -37, তাহলে এটার ভ্যালু কিন্তু আমার দাঁড়ালো -37। এবারে দেখো যেটা, এবারে আমাদের যেটা আসতে হবে যে মিনের ভ্যালু, মিনের ভ্যালু আমরা কি করে বার করব। তা মিনের ভ্যালু বার করতে গেলে যে ফর্মুলাটা আছে, প্রথমে লিখতে হবে অ্যাজিউমড প্লাস সি, অ্যাজিউমড প্লাস সি, আর তারপরে ওখানে হচ্ছে সি বলতে এখানে ইন্টারভেলটাকে বোঝাচ্ছে, মাল্টিপ্লাই সিগমা এফ ইউ বাই
সিগমা এফ। এই হচ্ছে তোমার মিনের স্টেপ ডেভিয়েশন মেথডের ফর্মুলা। এবারে তুমি নাম্বারগুলো পুট আপ করে দাও। এখানে অ্যাজিউমডের জায়গায় দেখো তার 35 আছে, বসিয়ে দিলে এখানে সি এর ভ্যালু কি হবে, দেখো সি এর ভ্যালু আমরা সিটাকে 10 নিয়েছি প্রত্যেকটায়, তাহলে এখানে 10 হবে, ইনটু হবে এই যে সিগমা এফ ইউ এর ভ্যালু দেখো -37, তাহলে এটা -37 দেবে। আর এখানে দেখো তোমার এক্স এফ এক্স এর ভ্যালু কত আছে, 100 আছে, তাহলে তোমাকে এখানে 100 নিতে হবে। ঠিক আছে, এইবারে কি হচ্ছে, আমি ইচ্ছা করলে এখান থেকে একটা জিরো কেটে দিতে পারি, একটা জিরো থেকে একটা জিরো কেটে দিতে পারি, তাহলে আমার হয়ে যায়, আমি প্রথমে বলেছি প্লাসের কাজ আগে করব না, আগে ডিভিশন দেন মাল্টিপ্লিকেশন দেন প্লাস, তাহলে 35 আর এইখানে 7কে যদি তুমি প্লাসে মাইনাসে করো তাহলে ডাইরেক্ট এখানে মাইনাস হয়ে যাচ্ছে, আর 37কে 10 দিয়ে ডিভিশন করলে হয়ে যাচ্ছে 3.7। তাহলে দেখো 3.7 যদি তুমি 35 থেকে মাইনাস করো তাহলে হয়ে যাবে 31.3। 31.3 হচ্ছে গিয়ে তোমার 3.7, আর ইয়েতে একটাই হয়ে গেল তোমার অ্যান্সার। তো এই হচ্ছে গিয়ে স্টেপ ডেভিয়েশন মেথড। আমি একটা কথা বলে দিচ্ছি যে আজকে হয়তো বলাটা তোমাদের কোনো কারণে অসুবিধা হতে পারে, তো তোমরা সেগুলো ত্রুটি মার্জনা করিবে এবং চেষ্টা করো বোঝার, মানে ফ্যাক্টটা বোঝার। আমি কিন্তু মানে ম্যাথের থেকে বেশি প্রায়োরিটি দিচ্ছি যে হোয়াট ইজ স্টেপ ডেভিয়েশন মেথড এবং মানে কিভাবে এটাকে পসিবল করা যায়, এবং এক্সামিনেশনে যদি কোনো রকমের আসে আমি জিনিসটাকে কি করে বুঝবো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এইখানে স্টেপ ডেভিয়েশন মেথড শেষ করলাম। নেক্সটে আমরা মিডিয়ান আর মুড নিয়ে আলোচনা করব। গুড নাইট।